রাধাষ্টমীর দিন ভুলেও এই 4 সবজি খাবেন না, ভিখিরি হয়ে যাবেন আপনি। বর্ষণার রাধারানী হলেন মা লক্ষ্মী। যে কোনো কাজে সাফল্য পেতে হলে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রয়োজন। তাই জীবনের সুখ সমৃদ্ধি এবং আর্থিক দিক থেকে সচ্ছল হতে গেলে মা লক্ষ্মী তথা রাধারানীকে সন্তুষ্ট রাখা অত্যন্ত জরুরি। যেমন কোনো কাজ করবেন না যাতে মা লক্ষ্মী রাধারানী রুষ্ট হন। যার উপর রাধারানী রুষ্ট হন, কৃষ্ণ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন। স্বয়ং কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি রাধা নাম করে সেই ব্যক্তি আমার অত্যন্ত প্রিয়। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয়। জন্মাষ্টমীর 15 দিন পরে আসে এই উৎসব। কথিত আছে, রাধা অষ্টমীর পুজো না করলে জন্মাষ্টমীতে কৃষ্ণের পুজো করা ও ব্রত করলে কোনো ফল হয় না। রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রিয়তমা। তাকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে রাধা অষ্টমীতে যারা রাধা কৃষ্ণের আরাধনা করেন তাদের কখনো অর্থের অভাব হয় না। আসুন জেনে নেওয়া যাক এই বছরের রাধা অষ্টমীর তারিখ, শুভ সময় ও গুরুত্ব। জ্যোতিষশাস্ত্রে ও হিন্দু ধর্মে রাধা অষ্টমীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর জন্মাষ্টমীর থেকে 15 দিন পরেই হয় রাধা অষ্টমী। এই দিন রাধারানীর বিশেষ পুজোর আয়োজন করেন সকলে। ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় হলেন রাধারানী। রাধা অষ্টমীর ব্রতের সময় কিছু খাবার খাওয়া নিষিদ্ধ। রাধা অষ্টমীর দিন রসুন ও পেঁয়াজ খাওয়া উচিত নয়। এগুলিকে তামসিক খাবার হিসেবে বিবেচনা করা হয়, যা মনকে বিরক্ত করতে পারে। শ্রদ্ধা ও ভক্তি সহকারে উপবাস পালন করতে হলে তাদের থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। রাধা অষ্টমীর দিন নিরামিষ খাওয়া উচিত। এই দিনে মাছ, মাংস, ডিম ইত্যাদি খাওয়া নিষিদ্ধ। এগুলোকে শাস্তিক খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। মশলাদার এবং ভাজা মশলাদার খাবারও এই দিনে খাওয়া উচিত নয়। এগুলো পরিপাকতন্ত্রের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে এবং মনকে বিক্ষিপ্ত করতে পারে। কেউ কেউ রাধা অষ্টমীর উপবাসে লবণ খান না, তবে শিলা লবণ ব্যবহার করা যেতে পারে। তেতো স্বাদের খাবার যেমন করলা, নিম ইত্যাদি খাওয়া উচিত নয়। এগুলো রসের ভারসাম্য নষ্ট করতে পারে। কিছু লোক বিশ্বাস করেন যে রাধা অষ্টমীর দিন অঙ্কুরিত শস্য যেমন বার্লি, গম ইত্যাদি খাওয়া উচিত নয়। এই পবিত্র দিনে টাটকা ও স্বাস্তিক খাবার খেতে হবে। বাসি ও নষ্ট খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। ক্যাফেইনযুক্ত পানীয়, চা, কফির মতো ক্যাফেইনযুক্ত পানীয় এই দিনে খাওয়া উচিত নয়। এগুলো মনকে বিরক্ত করতে পারে। এছাড়া 4টি সবজি খাওয়া একেবারেই নিষিদ্ধ। এই সবজিগুলো খেলে সারা বছর চরম অর্থ কষ্টে ভুগতে হবে, না হলে সংসারে আগুন জ্বলবে এবং হঠাৎ করে আসা রোগ ব্যাধি আপনাকে নাজেহাল করে দেবে। কর্মজীবনে বাধার সৃষ্টি করবে। ব্যবসা বা চাকরির জায়গায় প্রচণ্ড সমস্যার সৃষ্টি করবে। আর্থিক সংকটে পড়ে মানুষ ভিখারি হয়ে যেতে পারে। তাই অষ্টমীর দিন ভুল করে মুখে তুলবেন না এই 4টি সবজি। এই দিনে তেতো খাবার খেলে প্রথম নিষিদ্ধ সবজির মধ্যে যে কোনো তেতো খাবার বারণ। করলা, চিরতা, নিম, উচ্ছে এই সমস্ত কখনোই খাবেন না। ভুল করেও মুখে তুলবেন না এই দিনে তেতো খাবার খেলে জীবনের তিক্ততা আসে। ছোটোখাটো নানা কারণে সংসারে অশান্তি লেগে থাকে, যার প্রভাব পড়ে কর্মজীবন এবং আয়ের জায়গায়। দ্বিতীয়ত, রাধা অষ্টমীর দিন ভুল করেও খাবেন না নারকেল। কাঁচা বা রান্না করা কোনোভাবেই নারকেল মুখে তুলবেন না। বা নারকেলের তৈরি নাড়ু বা নারকেলে রয়েছে এমন কোনো জিনিস দাঁতে কাটাও পাপ। নারকেল খেলে বুদ্ধি নাশ হয়, পরে আপনি ধনসংকটে পড়তে পারেন। তৃতীয় সবজিটি হলো পুঁই শাক। শাস্ত্রে বলা আছে, পুঁই শাক খেলে শরীরে তামসিক গুণ বৃদ্ধি পায়। যে কোনো শুভ কাজ করার সময় শাস্তিক গুণকে জাগ্রত করা প্রয়োজন। তামসিক গুণ পুজোর শুদ্ধতা নষ্ট করে। এই দিনে কোনো পোড়া বা সেকা খাবার খাবেন না। চতুর্থ এই নিষিদ্ধ শব্দটি হলো লাউ। রাধা অষ্টমীর দিন লাউ খাবেন না। এই দিনে যদি লাউ খান তাহলে সারা বছর নানা রোগে ভুগতে হবে। পুরনো রোগ ছেড়ে যাবে না, শরীর দুর্বল হয়ে পড়বে। রোগের পিছনে খরচ করতে করতে আপনিও সর্বশান্ত হয়ে যাবেন। আপনি বা আপনার পরিবারের সদস্যরা কোনোভাবেই লাউ খাবেন না। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে।